নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি কিছুদিন যাবৎ আপনাদের ভিডিও দিতে পারিনি, একটি বিশেষ ব্যক্তিগত কারণের জন্য। তার জন্য আমি সকলের কাছে ক্ষমা পাচ্ছি। আজকে আমি আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রে এবছরটা কীরকম যাবে না, এবছরে দাঁত ও হাঁটুর সমস্যা কিন্তু এদের ভোগাবে। নিজেদের চেষ্টায় এরা কিন্তু কর্মলাভ করতে পারবে। পেশা পরিবর্তনেরও যোগ দেখা যাচ্ছে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, তারা আপনাকে যে কোনো বিপদে ফেলতে পারে। তাই জন্য সদা সর্বদা আপনারা সতর্ক থাকবেন। রাজনৈতিক ব্যক্তিদের কিন্তু এই বছরটা খুবই শুভ। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে যে এই রাশি, এই নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু একাধিক সম্পর্কে লিপ্ত হওয়ার সম্ভাবনা। এই নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু কম বয়সে, নিজের থেকে কম বয়সে ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন। এছাড়া 28 বছর বয়সের ঊর্ধ্বে ব্যবসায়ীরা কিন্তু সাফল্য লাভ করবে। এবছর আপনারা গৃহ নির্মাণ এবং গাড়ি ইত্যাদি যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মজীবনে আপনাদের প্রভূত সাফল্য আসবে। বিদেশ ভ্রমণ করবেন, তবে জলপথের থেকে কিন্তু আপনাদের বিপদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু সাফল্য আসবে। প্রতিবেশীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে না। পিতার সঙ্গেও আপনাদের দূরত্ব বাড়বে। দাম্পত্য জীবনে অনেকটা অশান্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে, তাই এই বিষয়ে আপনার সতর্ক থাকবেন। 43 বছর থেকে 51 বছর বয়সের ঊর্ধ্বে ব্যক্তিদের যে কোনো প্রতিষ্ঠানে যারা রয়েছে, উচ্চ পদে রয়েছে, তাদের কিন্তু আপনাদের কর্তৃত্ব বৃদ্ধি পাবে। এবং যারা কর্মপ্রার্থী আছেন, যে বয়সের ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু চাকরির যোগ দেখা যাচ্ছে। সেটা কিন্তু সরকারি চাকরির যোগের কথা বলছি। 39 বছর বয়সের যারা ব্যক্তি রয়েছে, তারা কিন্তু নিজেদের সন্তানদের নিয়ে চিন্তায় থাকবেন এবং আপনাদের পেটের সমস্যা দেখা যাচ্ছে। এছাড়া দাঁত ও হাঁটুর সমস্যা কিন্তু আপনাদের সমস্যায় ফেলবে। এই দিকে আপনারা সতর্ক দৃষ্টি দেবেন। এই গেল আমার জ্যেষ্ঠা নক্ষত্রের 2025 সাল। এবার আসবো মূলা নক্ষত্রের কথা। না, মূলা নক্ষত্রে 2025 সালটি কেমন যাবে না, এদের যে বিদেশি সূত্রে যে ডলার কিংবা বিদেশি কর্মে যারা যুক্ত আছে, সে সমস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা আয় বৃদ্ধি পাবে। লেখক এবং যারা আঁকার সঙ্গে যুক্ত আছে, তাদের কিন্তু এই বছরটা শুভ আছে। 40 বছরের ঊর্ধ্বে জাতক জাতিকাদের কিন্তু আপনারা আক্ষরিক অর্থে কিন্তু অত্যন্ত শুভ সময়। এছাড়া আপনারা কর্পোরেশনের সঙ্গে যে জাতক জাতিকারা যুক্ত আছে, তাদের কিন্তু আয় বৃদ্ধি পাবে। গুপ্ত শত্রু কিন্তু কিছুই আপনাকে করতে পারবে না, তাদের ক্ষমতা কমতে থাকবে। বিবাহ বিঘ্নের যোগ আছে, অর্থাৎ বিবাহ ভেঙে যাওয়ার বা ডিভোর্স হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। বিবাহ সূত্রে আপনারা লাভবান হতে পারেন। যশ এবং খ্যাতি আপনাদের বৃদ্ধি পাবে। চাকরি প্রার্থীদের, অর্থাৎ যারা চাকরি করতে চাইছেন, তারা ডিফেন্স কিংবা প্রতিরক্ষা বিভাগে আপনারা চেষ্টা করতে পারেন, তাহলে সেখানে আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। সর্দি এবং বুকের ব্যথায় আপনারা কষ্ট পেতে পারেন। রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে যেসব ব্যক্তিরা যুক্ত আছে, তাদের কিন্তু এই বছরটা ভালো। এছাড়া আপনাদের প্রাপ্তির যোগ রয়েছে। আপনারা গাড়ি, বাড়ি ইত্যাদি কিনতে পারেন। এছাড়া আপনারা যারা ধর্মের সঙ্গে যুক্ত আছে, তাদের কিন্তু খ্যাতি, যশ ইত্যাদি বৃদ্ধি পাবে। ছাত্ররাও সাফল্য পাবে। 31 বছরের ঊর্ধ্বে জাতকদের সম্পত্তি নিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন। বিভিন্ন সংকটের মুখে আপনারা পড়বেন। এছাড়া আপনাদের 18, 23 এবং 28, 38 বছর বয়সী ব্যক্তিদের এই বছরটা কিন্তু খুব ভালো যাবে সেরকম কিন্তু বলা যাচ্ছে না। আপনারা কিন্তু নানা রকমের বিপদে বা সমস্যার মধ্যে পড়তে পারেন। এই গেল আমার মূলা নক্ষত্রে 2025 সালটি কেমন যাবে। এবার আসি
আপনাদের পূর্বসারা নক্ষত্রের কথা। এই নক্ষত্রে জাতক জাতিকাদের যারা চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন, এছাড়া আপনারা বিনোদনের জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, সিনেমা, থিয়েটার ইত্যাদি বিষয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু প্রতিভার মূল্যায়ন বাড়বে। এছাড়া আপনারা চিকিৎসা জগতে কিন্তু সাফল্য বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনাদের নাম ডাক যশ বৃদ্ধি পাবে। সন্তানের কর্মকাণ্ডে আপনারা কিন্তু দুঃখ পেতে পারেন। এছাড়া দাম্পত্য জীবনে আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের সমস্যা দেখা দিতে পারে। 27 বছর বয়সে জাতক জাতিকাদের চাকরির যোগ দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের শ্বাসকষ্ট, তারপরে সর্দি কাশি ইত্যাদি রোগে কিন্তু, এছাড়া যেটা বলে সর্দি কাশি থেকে যে রোগটা হয় নিউমোনিয়া, এই ধরনের রোগে কিন্তু আপনারা আক্রান্ত হতে পারেন। প্রতিরক্ষা বিভাগের কর্মী এবং যারা জলজ বিষয় নিয়ে অর্থাৎ জল নিয়ে আপনাদের যে ধরনের কারবার করেন, সেই সব ব্যক্তিরা কিন্তু এবছরে তাদের আয় বৃদ্ধি পাবে এবং আপনারা গৃহ নির্মাণের জন্য সুযোগ আসবে। বাতের রোগে যারা ভুগছেন, এই নক্ষত্রে জাতক জাতিকারা, তাদের কিন্তু বাতের রোগের প্রকোপ কিন্তু বাড়বে। এছাড়া আপনাদের পরিবারে অন্যান্য যে ব্যক্তি হতে পারে, তাদের কোনো দুঃখী কোনো ব্যক্তি আপনাদের ওপরে দায় তার বর্তাতে পারে বা দায়িত্বটা আপনারা নিতে পারেন। 29 বছর বয়সে জাতক জাতিকাদের শুভ বিবাহের যোগ দেখা যাচ্ছে। এই গেল আমার পূর্বসারা নক্ষত্রে 2025 সালটি কেমন যাবে।